আজ আমি তোমাদের পালং শাক রান্না করা দেখাবো। দেখো, প্রথমে বড়িটা ভাজলাম। দেখো, সাদা তেল, সর্ষের তেল দিয়ে বড়িটা ভেজে নিলাম। ওইটা ভেজে তুলে নিলাম। এবার ধরুন কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা, কুমড়ো আলু কেটে রেখেছিলাম আগে থেকে, সেটা ধুয়ে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম কড়াইতে। এবার নাড়ার পরে একটু সামান্য নুন অ্যাড করলাম তার সাথে। এবার ভালো করে নাড়তে হবে। এরপরে হলুদ দিলাম, খুব ভালো জিনিস করেছে না। হলুদ, সামান্য একটু জল দিয়ে দিলাম, বড়ি দিয়ে জল দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলে দেখতে হবে এটা সিদ্ধ হচ্ছে কিনা। একটু সিদ্ধ হয়ে গেলে এবার তার মধ্যে পালং শাক কেটে ধুয়ে রাখা, সেই পালং শাকটা দিয়ে দিতে হবে। পালং শাকটা দিয়ে দিলাম, সামান্য চিনি। না, কোথায় ওকে ফোন করে? চিনিটা দিলে পালং শাকটা যে সবুজ রঙটা সেটা থাকে, নাহলে চিনি না দিলে অন্য কালারটা চলে আসে। চিনির জন্যে সবুজ জিনিস, যে কোনো সবুজ সবজির মধ্যে একটু যদি সামান্য চিনির সঙ্গে সঙ্গে